নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। এই যে নভেম্বর মাস, এই নভেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের 5টি ঘটনা ঘটবেই। কি কি সেই 5টি ঘটনা, ভালো মন্দে মেশানো সেই 5টি ঘটনা, সেই নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব। স্পট ইমপ্লিমেন্টেশন চকটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে রয়েছে। আমি যদি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি, সেকেন্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান। সেকেন্ড হাউসে রাহু থাকলে প্রথমত রাহু কিন্তু ইনক্রিজ করাকে বোঝায়। সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাকে বুঝি। তাহলে অর্থনৈতিক জায়গা, ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত পজিটিভ, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও বিপুল পরিমাণে আমি এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়, সেকেন্ড হাউস দ্বারা মুখনিসৃত বাণীকে বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এই দৃষ্টিভঙ্গি, মুখনিসৃত বাণী, কমিউনিকেশনের জায়গাটায়, এই সমস্ত জায়গায় কিন্তু ইলিউশন, ইমোশন দ্বারা কিন্তু সমস্ত কিছু ইমপ্লিমেন্ট হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 4 নাম্বার ঘরটাকে যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনি এবং মঙ্গলের একত্রীকরণ, এবং শনি এবং মঙ্গলের মধ্যে কিন্তু শুক্র হিট করছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে 18ই অক্টোবর রাত 9:39, এটা আমি আগেও বলেছি, যখনই বৃহস্পতি কর্কটের ঘরে চলে এলো মিথুনের ঘর থেকে, তখনই কিন্তু সে শনিকে উচ্চস্থ করে দিল, বারবার ধরে বলেছি। এবং সেই শনিকে যখনই উচ্চস্থ করে দিল, তখন শনির দৃষ্টি 3 7 10, ফিজিক্যালি শনি যেখানে বসে রয়েছে, বা মকর কুম্ভের জায়গা, হ্যাঁ, কর্মক্ষেত্র বা ক্ষেত্রের জায়গা, কর্মফলের জায়গা পজিটিভ হয়ে গেল। এখন তার যখনই শনি পজিটিভ হয়ে যায়, তখন শনির দৃষ্টিতে বা শনির সাথে কোনো গ্রহ যদি বসে থাকে, নেগেটিভ গ্রহ, তাহলে তাদের নেগেটিভিটি অফ হয়ে যায়, অনেকবার বলেছি। তাহলে এই ক্ষেত্রে শনি যে মঙ্গলের ঘরে বসে রয়েছে, এবং খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেই মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়ে রবির সাথে বসে রয়েছে, আবার সেই শনি কিন্তু সমসপ্তমী হিট করছে শুক্রকে। সুতরাং ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মক্ষেত্রে, সার্ভিস হোক, বিজনেসের জায়গায় হোক, অত্যন্ত প্রভূত সফলতার জায়গা আমি কিন্তু এই নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে 2026-এ লক্ষ্য করতে পারছি। নতুন কর্মপ্রাপ্তির জায়গা, কর্ম ত্বরান্বিত হওয়ার জায়গা, কর্মে ভ্যালু, নিজের ভ্যালুটা বাড়া, হ্যাঁ, নিজের অস্তিত্বটা অনেক বৃদ্ধি পাওয়া, বিজনেসের ক্ষেত্রে নতুন প্রোডাক্ট লঞ্চ করা, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, বিজনেসে কাস্টমার বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 2 3 4 4 নাম্বার ঘরে শনি যখন উচ্চস্থ হয়ে যায়, তাহলে যে সফলতাটা আমি চাইছি তার জন্য আমি কিন্তু 100,000% লড়াই করে যাব। এবং আমার মধ্যে কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা আমার মধ্যে কিন্তু, আমি যে জায়গাটা লক্ষ্য করতে পারছি, কমিউনিকেশনের জায়গাটা আমার মধ্যে, বাস্তববোধের জায়গাটা আমার মধ্যে, রুলস এন্ড রেগুলেশনস মেনে চলার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে উঠবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্মের জায়গায় আমি কিন্তু বিন্দুমাত্র কোনো কিছুতেই ফাঁকি দেব না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বৃহস্পতি এবং শনির একত্রীকরণ শুক্রকে উচ্চস্থ করে দিচ্ছে। তাহলে শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ মানে, বারবার ধরে কি বলেছি, দুজনেই গুরু, একজন দেবগুরু, একজন অসুরদের গুরু। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার মধ্যে এই যে নিজের সাথে নিজের দ্বন্দ্বের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেননা সৎ মানুষদের গুরু আর অসৎ মানুষদের গুরু কখনো একসাথে থাকে না। তাহলে অন্তর্দ্বন্দ্বের জায়গা যখনই চলে আসছে, কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে, এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম, এটা ঠিক করলাম তো, এইটা না করে ওইটা করলেই ভালো হতো, হ্যাঁ ওইটা করলেই ভালো হতো। কোনো একটা মানুষকে পছন্দ করলাম, বন্ধু হিসাবে যেভাবেই হোক, এই মানুষকে ঠিক তো, এর সাথে বন্ধুত্ব করছি, এই যে সারাক্ষণ ধরে কিন্তু আমি মানে স্ক্যাটারলি মুভ করব, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অল্টার, আমি নির্দিষ্টভাবে, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ, চোখের মনি দেখতে পাচ্ছি, হবে না, স্ক্যাটারলি মুভ করছে, আমার মাইন্ডটা কিন্তু মুভ করছে। তার ফলে কি হবে, অন্যের দ্বারা চালিত, পরিচালিত হতে শুরু করব, এবং একদম সঠিক কোনো সিদ্ধান্তে আমি আসতে পারবো না। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো করে যদি দেখা যায়,
তাহলে বন্ধুত্বের জায়গাটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুরা কিন্তু বিপদে ফেলে দিতে পারে। বন্ধুত্বের থেকে মান সম্মান হানির জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুদের সাথে কখনোই কিন্তু কোনো জলাশয়ের পাশে যেন খেলতে না যাও, আর কখনো পাহাড়ে বা উঁচু কোনো স্থানে বন্ধুদের সাথে যেন কখনো ঘুরতে না যাও। বাড়িতে কখনোই যেন নেশার আসর না বসাও বন্ধুদের সাথে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কেমন? চন্দ্র কিন্তু 11th হাউসে বসে রয়েছে। 11th হাউসে বসে থেকে বুধ এবং চন্দ্রের একত্রীকরণ কি করে? বুধ এবং চন্দ্রের একত্রীকরণ আমাদের মধ্যে কি করে? ইলিউশনের সৃষ্টি করে। আমরা ইলিউশন দ্বারা, ইমোশন দ্বারা, আবেগ দ্বারা সব কাজ করতে শুরু করি। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব কাছের মানুষ কিন্তু বিট্রে করতে পারে বা বেইমানি করতে পারে বা তোমার মারাত্মক ক্ষতি করার চেষ্টা করতে পারে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আর আরেকটা কথা অবশ্যই বলবো, জীবাণু দ্বারা, বীজাণু দ্বারা, হোয়াট এভার যাই হোক, এই জীবাণু দ্বারা রোগ হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃহস্পতি 6-9 কানেকশন কিন্তু কেতুকে হিট করছে। সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি, খাদ্য, জল, এখান থেকে বিষক্রিয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং সূর্যের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং বুধের জায়গাটাকেও হিট করছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, বুধের জায়গাটা যখনই হিট করলো তখন সরকারি নয় কিন্তু সরকারি তুল্য বেসরকারি কোনো কাজ, বা দেখা যাচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি, রাজ্যের বাইরে চলে যাওয়া, বা দেখা যাচ্ছে আমি একদম বিদেশে চলে গেলাম, বা দেখা যাচ্ছে বিদেশি কোম্পানিতে কাজ করছি, বা দেখা যাচ্ছে আমি এমন কোনো জায়গায় কাজ করছি যেখানে আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে বিদেশি কোনো ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত ফ্রুটফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেউ যদি বিজনেস করছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে, বা দেখা যাচ্ছে এমন কোনো বিজনেসের মানে বাইরের কোনো মাল নিয়ে এসে বিজনেস করছে, বা কোনো প্রোডাক্ট বাইরে চালান করছে, অত্যন্ত পজিটিভ কিন্তু তাদের ক্ষেত্রে এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। শুক্র মানে কি বলেছি? শুক্র মানে আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আমাদের যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে ওভারকাম করা, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা জিনিস কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ঘরে মানুষ অসুস্থ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ঘরের পরিবেশ কিন্তু ঠিক থাকবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার ভাই বোন দ্বারা বা আমার সন্তান দ্বারা, আমার অনুজ দ্বারা ঘরের পরিবেশ নষ্ট হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির জায়গাটা ড্যামেজ, শাশুড়ি মায়ের সাথে বন্ডিং কিন্তু ঠিক মতন হবে না, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে এই কারণের জন্যই যে আমরা অনেক সময় নতুন ঘরে বাড়িতে চলে যাই বা ফ্ল্যাটে চলে যাই, বা ঘরের মধ্যে অনেক সময় দেওয়াল তুলি, বা ঘরে অনেক সময় ঘরটাকে ঠিক করার জন্য অনেক ঘর ভাঙাভাঙি করি, এগুলো কিন্তু এই সময়টা একদম পজিটিভ নয়। কেমন? এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 10 নাম্বার ঘরটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নাম্বার ঘর মানে কি? আমি বারবার ধরে বলেছি, 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1 5 10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1 4 10 কানেকশন আমার জীবনের আনন্দের ক্ষেত্র, ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। তাহলে আলটিমেট ক্ষেত্র, হ্যাঁ, আলটিমেট ক্ষেত্র জংশনের জায়গাটা কিন্তু 10th হাউস, সেখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি ক্ষেত্র, প্রত্যেকটি ভাব আমাদের জীবনের এক একটা দিককে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটি দিকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমার যদি কখনো অড সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে, এমনকি দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক চলছে না, আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই, সেপারেশন হয়ে যাবার মতন অবস্থা, সেই জায়গাটাও কিন্তু আমি কাটিয়ে উঠতে পারবো। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কাটিয়ে উঠতে পারবো। শুধু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, এবং ভুল মানুষকে আমি আপন ভেবে ভুল করতে পারি এবং তার ফলে মানসিকভাবে আমি ডিপ্রেশনের জায়গায় চলে যেতে পারি। যদিও আমি যেটা লক্ষ্য করতে পারছি যে অত্যন্ত ফ্রুটফুল সময়, সেই সময়টাকে পজিটিভ অর্থে কাজে লাগাও কর্মের মধ্যে দিয়ে। আজকের মতন এইটুকুই। নমস্কার।